Just বিযুক্ত মাদ। একটা শব্দ শেষ হবে মাদ্দে আসলি দিয়ে। যেমন দেখেন এই যে ফিহা, এখানে কিন্তু শব্দটা শেষ হয়েছে মাদ্দে আসলি আলিফ মাদ দিয়ে। আর দ্বিতীয় শব্দ শুরু হবে হামজা দিয়ে। এমন যদি হয় তাহলে সেটা কি মাদ হবে? মধ্যে মাদ্দে মুনফাসিল। মাদ্দে মুনফাসিল। মুনফাসিল, সেটা হবে মুনফাসিল। মাদ্দে মুনফাসিল। বিযুক্ত মাদ। বিযুক্ত মাদ। ফিহা আবাদা, এটা মাদ্দে মুনফাসিল বিযুক্ত মাদ, অর্থাৎ এটা তিন আলিফ মাদ, অর্থাৎ চার হারাকা। তিন আলিফ মাদে কয় হারাকা? 4 হারাক। চার চার হারাকা। হারাকা। বিমা উনজিলা, বিমা, মাটা কি মাদ? এটা মধ্যে মাদ্দে মুনফাসিল। মাদ্দে মুনফাসিল। মুনফাসিল। আমাদের মোস্তফা খান ভাই আসছেন আজকে অনেকদিন পরে মনে হয়। আচ্ছা, এরপরে ইয়া আইয়ুহান নাসু, ইয়া কি মাদ? ইয়া ইয়া ইয়ে হচ্ছে কয়েকজন মুনফাসিল। আলিফ খাড়া জবর আছে। মুনফাসিল। হ্যাঁ, মুনফাসিল। তো মুনফাসিল। মুনফাসিল এটা কিভাবে হলো? ওই পরে আহ, আলিফ ও আছে, দেখা খাড়া যাচ্ছে জবর না? পরে আলিফ আছে। তাই তো একই একই শব্দে। না না, ওইটা ইয়াটা ভাঙ্গায় দেখাবে আলাদা। ওস্তাদ। ইয়া না আচ্ছা, না এটা ওস্তাদ, হচ্ছে, যে ভাঙ্গায় এটা একটু দেখাচ্ছে দেখাচ্ছি নিচে। দেখেন। আসলে এটা ছিল হচ্ছে এরকম, ইয়া আইয়ুহা। হুম। এখন এই যে যে আলিফ মাদ, এই আলিফ জি, মাদের সংক্ষিপ্ত কি বলেন তো? খাড়া আলিফ। ওকে। খাড়া। খাড়া আলিফ। তাহলে আমি যদি এখন ইয়া এখানে দিয়ে দিই, আর এখানে যদি খাড়া আলিফ দিই, তাহলে কি একই শব্দ বোঝা, একই শব্দ মনে হলেও কি আসলে কি একই শব্দ? না, ইয়া তো একই একটা শব্দ আলাদা না, শব্দ। এটা আলাদা শব্দ। ইয়াটা আলাদা ছিল, আইয়ুহা আলাদা ছিল। ইয়াটাকে সংক্ষিপ্ত করার কারণে, এই খাড়া জবর হওয়ার কারণে তখন কি হয়ে গেল? দেখতে মনে হচ্ছে একই শব্দ, কিন্তু আসলে ছিল কি ভিন্ন শব্দে। বুঝেছেন নাকি? জি বুঝেছি, কিন্তু এটা আসলে কনফিউজ। এইটা এটা পার্থক্য কনফিউশনের করা কিছু আমাদের নাই। জন্য কঠিন, যদি না ইয়া দেওয়া ইয়া থাকে এরকম ইয়া কিছু। আলিফ, ইয়া এটা ছিল আলিফ মাদ। ইয়া জি আলিফ মাদটাকে আলিফ সগীরা করা হলো। আলিফ সগীরা করা হলে তো এই আলিফটা থাকবে না, থাকবে? জি জি ওস্তাদ জি। না। এই আলিফটা না থেকে এই আলিফের পরিবর্তেই তো খাড়া জবর হলো। আর জি আইয়ুহার আলিফটা তখন ইয়ার সাথে কি করে দিলাম? অ্যাটাচ করে দিলাম। জি, কিন্তু বেসিক্যালি এটা এটা, আমরা তো ডিটাচটা বুঝতেছি না, নরমালি ডিটাচটা তো দেখা যাচ্ছে না। না নর্মালি তো বোঝা যাচ্ছে না বলেই তো ভেঙে দেখাতে হলো। জি তো যে নর্মালি দেখা যেত তাহলে তো আর আপনি আমার প্রশ্নই করতেন না যে কিভাবে হলো। এজন্য তো বলা উস্তাদের মার শেষ রাত্রে। জি। এখন জি এইগুলো ওস্তাদ, দেখে জি দেখে, ওস্তাদ। এইগুলো দেখে দেখে বলতেছেন, কিন্তু ওটা তো আর দেখে মনে হচ্ছে না সেরকম, এগুলো যেমন মনে হচ্ছে। ওই জন্য তো জি এখানে আমার একটা মার্ক দিয়ে রেখে দিচ্ছে আল্লাহ, যে ঠিক আছে তোমার একটা চান্স দিচ্ছি কিছু করার। বুঝতে পেরেছেন? তো জি এই জন্য আসলে এরকণ ইয়া, ওই যে খারা জি, জবরটা এটা বুঝতে এরকণ। পারছি, কিন্তু এটা মনে রাখা জি খুব কঠিন। এই কিছুদিন পর আবার ভুলে হ্যাঁ। যাবো। না ভুলে যাবেন বলেই তো মাঝে মাঝে রিভিশন কর দেওয়া হচ্ছে। বুঝতে পেরেছেন? জি জি জি। এটা মনে রাখবেন, এটা কোরআনে এই এই শব্দ একটাই আছে। মানে এই 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 শব্দটা অনেক জায়গাতে আছে, কিন্তু এই এক ধরনেরই আছে মুনফাসিলটা। মুনফাসিলের জি। শেপ এইভাবেই আছে কোরআনে। এই ধরনের এই শব্দটাই আছে, আর কোন শব্দ এইভাবে মুনফাসিল দেখা যায় না। আচ্ছা। হ্যাঁ, তার এইটা মানে এটা, মনে রাখার এটা একটা ওস্তাদ এক্সেপশনাল। জি, একটা মনে রাখার একটা সহজ উপায় হচ্ছে খারা জবর মানেটা কি। আসলে খারা জবর খাড়া মানে জবর মানে জবরের হচ্ছে পরে আলিফ খালি মাদ। আলিফ। হ্যাঁ, খালি জি, আলিফ। আলিফ মাদ। ওই তো জবরের পরে আলিফ একটা আছে, তার মানে এটা আলাদা হচ্ছে একটা প্রাইমারি মাদ, আলাদা জি হম। হচ্ছে ঠিক আলিফ আছে, মাদ ঠিক আছে, প্রাইমারি মাদ। কিন্তু কিন্তু পরবর্তী আলিফটা, পরবর্তী হামজাটা যদি একই শব্দ হয় তাহলে তো মুত্তাসিল না হয়ে না, যাইতো। না না, এটা ওইটা একই শব্দ দূরেই তো আছে। আসলে না, সেটা তো দেখানো হলো। জি এই জি, জন্যই এখন তো আমরা ওস্তাদ ক্লিয়ার জি হইলাম। ভাঙ্গাই হম দিল। হম। হ্যাঁ।
জি জি এখন মনে রাখবেন, এই যে অনেকগুলো আলাপ আলোচনা হইলো, কথাবার্তা হইলো, এখন মনে থাকবে। জি হ্যাঁ ক্লাসটা এই কারণেই। আমি একটা এই আর কথা কি। বলি হুজুর, হ্যাঁ, একটা আমি না, একটা আপনি কথা বলি একাধিক কথা বলতে পারেন। হুজুর। যেমন এই যে এই রোকনের মতো আমিও ওরকম হয়ে গেছিলাম মিসগাইড। তার মানে আসলে একই শব্দের ভিতরে যদি যে হয়ে যায়, তাতে এটা তো একটা মাদ্দে লাজিমের মতো দেখা যায়, পরিষ্কার মাদ্দে লাজিম দেখা যায়। কিন্তু এখন মুত্তাসিলের এই যে আপনি বললেন, এখন আমরা কি মাদ্দে মাদ্দে মুনফাসিল লাজিম না, মাদ্দে এইভাবে ভাঙ্গে দিয়ে মুত্তাসিলের মতন, বুঝলাম। মাদ্দে মুত্তাসিলের মতন। মুত্তাসিল মুত্তাসিলের মতো মুত্তাসিল মনে হয়েছে। জি হুম। না, একই শব্দে যদি ই থাকে তাসদিদ আর যুক্ততা, তো সেটা তো মাদ্দে লাজিম এখানে হয়ে যায় তো না? তাসদিদ না না নাই না তো, এটা বুঝলেন? মুত্তাসিল। তাসদিদ নাই তো। তাজদিদ থাকলে লাজিম, তাজদিদ না। না না, একই শব্দের ভিতরে মাদ্দে, আমি বলছি হুজুর ঠিক আছে কিনা আমার কথা, হুজুর একই শব্দে না না তাসদিদ যদি থাকে সেটাই তাহলে সেটা না না, ঠিক মাদ্দে আছে, লাজিম হয় না? আপনার মাদ্দে কথা লাজিম। ঠিক না আছে। সেটা মাদ্দে না, লাজিম না, এখানে তো না না, এখানে মুত্তাসিল। হ্যাঁ, একই শব্দের মধ্যে হলে মাদ্দে আসলির পরে যদি কি হয়, হুম, তাসদিদুল্লাহ শব্দ হামজা একই থাকে। শব্দ হলে মাদ্দে সেটা, লাজিম হয়। জি জি, কিন্তু এটাই এটাই আলাদা করার জন্য এখানে কিভাবে দেখেন, পলিসি সেটা এই বলেন। খান মোহাম্মদ শফিকুল ইসলাম ভাই, জি সেটা হলো সাইফুল। আপনি যেটা বললেন সেটাও কিন্তু এখানে নাই। তার কারণ তাজদিদের আগে কিন্তু আলিফের উপরে হরকত আছে, তাহলে এটা কি আলিফ মাদ হলো? বলেন। না তাহলে এটা তো আচ্ছা ঠিক একই আছে, ঠিক শব্দের আছে। মধ্যে তাজদিদও নাই, ওই কথাটাও ভুল। আমার কথা কি এবার আচ্ছা ঠিক আছে, বুঝেছেন? জি 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 ভাই, ঠিক আছে হুজুর। তাজদিদের আগে তো আর এই মাদ নাই, এখানে তাজদিদের আগে আছে হামজা জবর আ, এটা তো আর মাদ না, তাহলে মদ্দে লাজিম তো হবেই না। বরং এখানে একই শব্দের মধ্যে আপাত দৃষ্টিতে দেখা যাচ্ছে, ওই জন্য মনে হতে পারে এটা মাদ্দে মুত্তাসিল, কিন্তু আসলে মাদ্দে মুত্তাসিলও না এটা। বরং আমরা যেটা ঠিক দেখালাম, আছে। এই খাড়া জবরটা মূলত ছিল ইয়া আলিফ মাদ, ওইটাকে সংক্ষিপ্ত করে কি করা হলো, আলিফ সগীরা ইয়ার করা হলো। জি আলিফ হ্যাঁ, সগিরা খাড়া বানাই জবর দিছে। দেওয়া হলো। খাড়া জবর দেওয়ার কারণে ইয়ার সাথে আগের যে হামজাটা ছিল, ওই হামজাটাকে ইয়ার সাথে যুক্ত করে দেওয়া হলো। এই জি ঠিক আছে আচ্ছা, হুজুর, ঠিক আছে, ওকে। এরপরে আমরা দুটো চলে কাজ করে যাচ্ছি দিছে। ইন্না আ'তাইনাকা, মাদ্দে মুনফাসিল। জি মুনফাসিল। ক্বালু আমান্না লা قالوا ইলাহা ইল্লা হুয়া, এটা হচ্ছে মাদ্দে মুনফাসিল। তাহলে মাদ্দে মুনফাসিল নিয়ে কারোর কোনো কনফিউশন, কোনো আছে কারোর প্রশ্ন? না প্রশ্ন নেই। খান মোহাম্মদ শফিকুল ইসলাম ভাই, রকুন ভাই, মোস্তফা খান ভাই, কারোর কোনো প্রশ্ন নাই? হুজুর নাই আজকে ওই নাই যে ভালো সুন্দর না ক্লিয়ার ওস্তাদ, হয়েছে হুজুর, ইয়া আইয়ুহান নাস, ওই যে পড়ালেন আসলে ভালো হয়েছে। এটা তো আসলে ভুলই পড়তাম মনে আছে, যাক আলহামদুলিল্লাহ, ভালো ভালো আসলে। এ, আস্তে আস্তে এক্সপিরিয়েন্স হচ্ছে হুজুর। ঠিক আছে, ওকে, অনেক ধন্যবাদ। এক্সপিরিয়েন্সের জন্যই তো বারবার ক্লাস হচ্ছে। কালকে কি আপনি রাতের ক্লাসে ঢুকেছিলেন নাকি? জি হুজুর, আমি তো চেষ্টা করতেছি একটু কিভাবে কি করা যায়, আপনি বললেন না, ওইটা চেষ্টা করতেছি। আচ্ছা ঠিক আছে, যাক, আমি খালি দেখলাম মনে হলো। আচ্ছা, এখান আচ্ছা, থেকে না, উপরে ওস্তাদ যে ওই আগের পৃষ্ঠার উপরে মাদ্দে লাজিম ছিল। ও আচ্ছা, এই যে এটা লাজিম, হ্যাঁ। তা আমরা মাদ্দে মুনফাসিলটা আগে পড়লাম, মুত্তাসিলের সাথে কিছুটা মিল থাকার কারণে। এখন আমরা চলে যাব মাদ্দে লাজিমে। মাদ্দে লাজিম হচ্ছে একই শব্দের মধ্যে মাদ্দে আসলির পরে সাকিন অথবা তাসদীদ হবে। একই শব্দের মধ্যে মাদ্দে আসলির পরে সাকিন অথবা তাসদীদ হবে, তাজদীদ তাহলে সেটা হবে মাদ্দে লাজিম। লাজিম। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে এইটা হচ্ছে আলিফ মাদ, জি আর তারপরেই নুনের উপরে আছে তাজদীদ, সুতরাং এটা মাদ্দে লাজিম। মাদ্দে লাজিমটা মাদ্দে মুত্তাসিলের মতোই চার আলিফ মাদ। চার আলিফ। এখানে কি অক্ষর সেটা ম্যাটার করবে না, ম্যাটার করবে হলো অক্ষরের উপরে হরকত কি। বুঝতে পেরেছেন এবার? জি এখানে জি কি অক্ষর আছে সেইটা কিছুই না, সেটা কিছুই না। ম্যাটার হচ্ছে
তাজদিদ না সাকিন, এই দুইটার মধ্যে কোনো একটা আছে কিনা। তো এখানে আমরা দেখতে পাচ্ছি তাজদিদ আছে একই শব্দের মধ্যে। এবার দেখেন পরবর্তী উদাহরণে আনা, এখানে দেখেন খাড়া জবরের পরের অক্ষরে কি আছে? সুকুন। হুকুম। তাহলে তাজদিদ অথবা সুকুন যেটাই হোক না কেন সেটা মাদ্দে লাজিম হবে যদি একই শব্দের মধ্যে মাদ্দে আসলির পরে এই তাজদিদ অথবা সুকুন যদি হয়। চিহ্নটা মাদ্দে মুত্তাসিলের মতোই, মাদের চিহ্নটা, কিন্তু আসলে এটা মাদ্দে লাজিম। যেমন এখানে মাদ্দে লাজিম ডাবল আছে কেন? এখানে হা আলিফ মাদের পরে তাজদিদ, এখানে জু অমাদের পরে তাজদিদ, এই জন্য এখানে কি হলো? দুইটা মাদ্দে দুইটা লাজিম। দুইটা মাদ্দে লাজিম হলো। মাদ্দা লাজিম। পরবর্তীতে ওয়ালা দলিন, ওস্তাদ এখন জি, এটা আগের তিনটা একটু উচ্চারণ করে দিতেন, মানে আচ্ছা, এটা হচ্ছে অন্যদের জন্য। যা, তো এখানে আমরা নুন। জান বলবো কিন্তু নুন বলবো না, কারণ এখানে তো আমরা থেমে যাচ্ছি। দুইভাবে পড়া যায়, যেহেতু বিচ্ছিন্ন শব্দ দুইভাবে পড়তে পারি, জান্নুন অথবা জান, এবার পড়তে পারি। তারপরে এখানে কি আল আনা, এটাও মাদ্দে লাজিম। তা একটা মাঝে একটা গল্প মনে পড়ে গেল, হজের একটা গল্প বলি। এই জান বললাম তো, তা আমাদের সাথে হজে গেছিল একজন ভাই, বাংলাদেশে কোথায় বাড়ি জানি না, কিন্তু স্বামী স্ত্রী ওনারা থাকেন হচ্ছে ইউকে তে। এখন আমাদের সাথে তো আর সবার সাথে তো আগে কারোর সাথে প্রথমে পরিচয় ছিল না। তা সবাই তো আমরা এক জায়গা হয়েছি হলো, আমরা আজিজিয়ায় উঠেছিলাম, সেখান থেকে মিনাতে গিয়ে একসাথে এক জায়গায় হয়েছিলাম। তা মিনাতে যাওয়ার পরে, মানে আমরা আজিজিয়া থেকে মিনায় যখন গেলাম, তখন ওই আমরা যখন ইসে গেলাম, ওই কি বলে জামারাতে পাথর নিক্ষেপ করতে, তখন পা- পাশে একজন ডাকতেছে একজনকে জান বলে। বুঝতে পেরেছেন? তো ওই দুইজন সবসময় একে অপরকে জান বলতো। বয়স আছে কিন্তু মতিন ভাইয়ের মতন বা আমাদের থেকে আমাদের মতনই বয়স হবে, ছেলে মেয়েও আছে অনেক, দুই তিনটা, মানে তারা আসেনি, তারা বাড়িতেই আছে, কিন্তু তারা সব সময় একে অপরকে জান জান বলতেছিল আর কি। তা আমি চিন্তা করলাম তাদের এদের অনেক বড় জান তাহলে দেখতেছি। আমাদের ওইদিকে জানবার আছে পরানকে, পরান বোঝেন? জি ওস্তাদ জান জি। বারান দিয়ে জি জি ওস্তাদ জি, হ্যাঁ হ্যাঁ আপনার জন্য জান দিয়ে দিলাম, এরকম হ্যাঁ, কথা আমরা বলে। জীবন দিয়ে দিলাম, জান পরান সব। রুহু রুহু ওস্তাদ জি, রুহু। রুহু, রুহু। তো ওই নিয়ে অনেক ইয়ে হয়েছে আর কি, হজের মধ্যে অনেকেই সবার কানে পৌঁছাইছে তো অনেক মেসেজ, মজা। বাক্যটা। তো ওলা দলিন, এখানে দেখেন আমরা যে নিয়মের কথা বলেছিলাম, যেটা আমাদের ভুল করে আমাদের শফিকুল ইসলাম ভাই বলেছিল একই শব্দের মধ্যে তাজদিদ আছে মাদ্দে আসলির পরে, এটাও কিন্তু ওই ধরনেরই কনফিউশন ওলা দলিন, জি কারণ জি এখানে লাম আলিফ মাদ, এখন এটা কিন্তু একই শব্দ না। প্রথমত লাটা কিন্তু ভিন্ন শব্দ, আর দলিনটা কিন্তু ভিন্ন। তাহলে এখানে তাজদিদ থাকলেও এটা মাদ্দে লাজিম না। আরো একটা কারণ হলো এই আলিফ লাম আছে, তার মানে কিন্তু যদি লাম এই ওলা যদি না থাকতো, তাহলে কি থাকতো জানেন? এখানে একটা জবর থাকতো আলিফের উপরে। আর জি এখানে ওস্তাদ। যদি দদ না হয়ে অন্য কোনো অক্ষর হতো, তাহলে এখানে একটা সাকিন হতো, কারণ দদটা হলো শামসি অক্ষর। শামসি অক্ষর জি, আসলে লামটা কি থাকে? খালি খালি উজ্জ থাকে, থাকে। থাকে। লামটা হুম, খালি থাকে। আর খালি কমারি থাকে। অক্ষর আসলে লামটা সাকিন থাকে। এই জন্য এটাকেও কেউ মাদ্দে লাজিম বলা যাবে না, কারণ লা শব্দটা ভিন্ন, আদ-দলিন ভিন্ন শব্দ। এটা মাদ্দে লাজিম এইটুকু যে দল, এখানে মাদ্দে লাজিম বলা দলিন, এটা হলো মাদ্দে লাজিম। as-সাখাতু, এটাও মাদ্দে লাজিম, কারণ কি এটা আলিফ মাদ, তারপরের অক্ষরে কি আছে? তার দিক। তাজদিদ আছে। একই শব্দের মধ্যে মাদ্দে আসলির পরের অক্ষরে
তাসদীদ আছে, এই জন্য এটাও মাদ্দে লাজিম। আল হাক্কাতু, এটাও মাদ্দে লাজিম, কারণ কি এটা আলিফ মাদ, কফের উপরে কি প্রাইমারি আছে? মাদের পরে তাসদিদ আছে। তাজদিদ আছে, এই জন্য এটাও মাদ্দে লাজিম। এগুলো হচ্ছে শব্দের মধ্যে মাদ্দে লাজিম। মাদ্দে লাজিম আসলে দুই প্রকার, যদিও আমাদের এই বইতে এই ধরনের ভাগ করেনি, কিন্তু আমরা ছোটবেলায় পড়েছি মাদ্দে লাজিম দুই প্রকার, একটা হচ্ছে কালমি আর একটা হলো কি হারফি। হুরুফ। কালমি মানে হচ্ছে কালেমা, একই কালেমার মধ্যে, একই শব্দের মধ্যে। আচ্ছা, এটা হচ্ছে শব্দের মধ্যে, আর বর্ণের মধ্যেও কি আছে? মাদ্দে লাজিম আছে। মাদ্দে লাজিম আছে। আছে ওটা পৃষ্ঠা হচ্ছে ওস্তাদ, ওটা পৃষ্ঠা 86 পৃষ্ঠা সামনে আছে। ওটা পরে ওইটা হচ্ছে যেমন এখানে এই যে এখন এটা মাদ্দে লাজিম হলো কিভাবে, আমরা একটা দেখাবো, যেহেতু মানে আজকে যেহেতু সময় নেয়ার, এটা হলো, দেখেন আমি একটা উদাহরণ প্রায় বলি আপনাদেরকে, যে জি, এটা হচ্ছে ইংরেজি জি না? জি জি এই জিটার বানান কি জানেন? জেড ডাবল ই। জি এর বানান কি? জি জেড ডাবল ডাবল। জেড ডাবল ই। আর এইচ, এইচ বানান কি? এ ঔষধের নাম প্যারাসিটামল না কি তুমি একটা সি এসি। ই, এ সি ই, এইচ প্লাস, জি এইচ প্লাস, এটা ওষুধের নাম আছে না? জি জি ঔষধের নাম। জি তো ওই ওষুধের নাম কিন্তু আপনার এরকম এইচ প্যারাসিটামল। থাকে না, কিন্তু সেখানে কি লেখা থাকে? এ সি ই লেখা থাকে। এর জি উচ্চারণ আমরা কি করি? এইচ উচ্চারণ করি। জি এরকম ইংরেজি প্রত্যেকটা শব্দেরই প্রায় হয় দুইটা অক্ষর লাগে উচ্চারণ করতে, নাইলে তিনটা অক্ষর লাগে। এটা আপনার ইংরেজিতে আছে, আরবিতেও আছে। এখন আমি যদি দেখেন সদ, যদি একটা বর্ণের উচ্চারণ করি, তাহলে সদ বানান করতে গেলে কয়টা অক্ষর লাগতেছে? নিচে দেখেন, সদ আলিফ দাল। সদ আলিফ মানে কি? আলিফ মাত। আর দালে কি আছে? সাকিন বা সুকুন। এই জন্য এটা কি মাদ্দে লাজিম। কোন নিয়মে? মাদ্দে আসলির পরের অক্ষরে কি আছে? সুকুন দালে আছে। সুকুন আছে। তারপর দেখেন কফ, কফও বানান করতে গেলে কফ আলিফ মাদ ফা সুকুন, এখানেও আলিফ মাদের পরে ফা এ সুকুন, এটাও মাদ্দে লাজিম। নুন বানান করতে গেলে নুন, এটা নুন আসলে মূলত অয়ের উপরে সুকুন আছে, ওয়াও মাদ, আর পরবর্তী নুনে কি সুকুন। তারপরে দেখেন মিম, মিমও একই রকম, মিম ইয়া সাকিন ইয়া মাদ, পরের মিমে সুকুন, তাহলে এটাও কি মাদ্দে লাজিম। তা আরবি যেমন আলিফ বা, আলিফ বানান করতে গেলে কয়টা অক্ষর লাগে? তিনটা। কিন্তু এখানে মাদ হবে না, কারণ কি এখানে কোন মাদের অক্ষর নাই। এখানে কোন মাদের অক্ষর আছে? জি না, সাকিনের আগে নাই। এবার দেখেন বা বানান করতে গেলে দুইটা অক্ষর লাগে, বা আলিফ জবর বা, এক আলিফ মাদ। এজন্য এখানে যখন যদি কোথাও বা থাকতো, তাহলে কিন্তু খাড়া জবর দেওয়া হতো। যেমন ইয়া, এখানে দুই নক্তা দিলে ইয়া হয়ে গেল, ইয়া বানান করতে গেলে ইয়া আলিফ জবর ইয়া। এই জন্য দেখেন ইয়া ইয়াসিন, ইয়ার উপরে খাড়া জবর দেয়া, এক আলিফ মাদ। আর সিন বানান করতে গেলে কি? সিন ইয়া নুন, সিন ইয়া নুন মানে কি? সিন ইয়া মাদ নুনে সাকিন, তাহলে এটাও মাদ্দে লাজিম। এটা আমি সংক্ষেপে বললাম, যদি না বুঝেন তাহলে আমরা ইনশাল্লাহ আগামী ক্লাসে বিস্তারিত বলবো, যেহেতু আমাদের গত ক্লাসে আমরা গ্রামার পড়তে পারিনি, এজন্য একটু আমাদের ওই দিকে যেতে হচ্ছে। এই পৃষ্ঠাটা আপনারা একটু পড়ে আসবেন, 86 নাম্বার পৃষ্ঠাটা ভালো করে পড়ে আসবেন। আর হলো 85 পৃষ্ঠা। 86টা পড়বেন এই জন্য যে এখানে মাদ্দে লাজিম হারফি আছে, হারফি মানে যেগুলো হরফ বা বর্ণের মধ্যে মাদ্দে লাজিম আছে সেইগুলো। আরেকটা, যদি কেউ এটু যদি গ্রামার মনে রাখতে না পারেন, তাহলে এটা মনে রাখবেন, যে কোনো অক্ষরের উপরে এই এই অক্ষরগুলো সাধারণত সূরার শুরুতে আসে, সব সূরার শুরুতে আসে একবারে, মানে এক আয়াত দুই আয়াত, আয়াতের মাঝখানে কখনো এই ধরনের বর্ণ আসে না। তো যত সূরার শুরুতে এই ধরনের বর্ণ পাবেন, যে বর্ণের উপরে মাদ্দে মুত্তাসিল বা চার আলিফের চিহ্ন থাকবে, সেটাই মাদ্দে লাজিম।
কি বুঝলেন? জি যে হরফ এরকম বিচ্ছিন্ন ভাবে আছে সূরার শুরুতে, তার উপরে যদি এরকম 4 আলিফ মাদের চিহ্ন থাকে তাহলে সেটা মাদ্দে লাজিম। কিভাবে মাদ্দে লাজিম? সেটা তো এই যে অক্ষরের উচ্চারণ করতে গেলে, অক্ষরের বানান করতে গেলে 3টা বর্ণ লাগতেছে। মাঝখানে বর্ণে কি আছে? মাদ্দে আসলি আছে। শেষ বর্ণে কি আছে? সুকুন আছে। এই জন্য এটা মাদ্দে লাজিম। কারো প্রশ্ন তাহলে আছে মাদ্দে? ওস্তাদজি হ্যাঁ? তাহলে ওস্তাদজি পড়া থাকলো কি, এই পড়ে আসতে বললো 85 পৃষ্ঠা অনুশীলন যেটা, হুম। আর এই 84 আর 86, মানে জি 84 85 86 পড়া ধরবেন হচ্ছে মেইনলি 85 পৃষ্ঠা নাকি? জি, 85 ঠিক আছে 86 পড়া ধরবো। আর 84 পৃষ্ঠা তো আমরা পড়েছি, ওইগুলোও ধরবো। এই যে 84 জি 85 86 3 পেজ। 85টা হচ্ছে গিয়ে 85 নম্বর পেজটা হচ্ছে একটা অনুশীলন আর কি, হ্যাঁ, মানে মানে উপরে যেগুলো পড়েছেন তার একটা অনুশীলন, তার একটা অনুশীলন এক্সারসাইজ আর কি। জি এক্সারসাইজ যেটাকে আমরা বলি। হ্যাঁ, ঠিক আছে। আমরা এখন চলে যাব সালাত পড়ি বুঝে